গ্রাম থেকে শহর, জেলা থেকে রাজ্য, দেশ থেকে বিশ্ব, এক নজরে সব খবর। এবার আপনার হাতের মুঠোয়। কোথায় কি হলো, কে কি বলল, রাজনীতি থেকে অর্থনীতি, অথবা শুধুই ভাবিয়ে তোলা, দিনের বাছাই আপনার মোবাইলে। ডিডি নিউজ বাংলার সোশ্যাল মিডিয়ায়। দিনান্তে। কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বাজেটে রিয়ার আর্থ করিডর নতুন এক প্রস্তাব উত্থাপন করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-2027 বাজেটে এই নতুন করিডরের প্রস্তাব রেখেছেন। মূলত ইন্টিগ্রেটেড মিনারেল হাব তৈরি করা সরকারের প্রধান লক্ষ্য। আসল কারণ হল চীনের প্রতি নির্ভরতা কমানো। পৃথিবী জুড়ে একাধিপত্য স্থাপন করে রেখেছে চীন। এই মুহূর্তে ভারতে খনিজ পদার্থের যে ভাণ্ডার রয়েছে তা নতুন করে সাজিয়ে তোলা, আবিষ্কার করা এবং তা পরিবেশন করার যে লক্ষ্য, সেই পরিকল্পনা রূপায়ণে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। মূলত আত্মনির্ভর ভারত, বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত যে সামনের দিকে এগিয়ে চলেছে, সেই দিশা রয়েছে বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেটে জানিয়ে দিয়েছেন, ভারতবর্ষ খনিজ সম্পদে পূর্ণ। মাটির নিচে ভূগর্ভস্থ যে সমস্ত খনিজ পদার্থ রয়েছে তা খনন, পরিশোধন, উৎপাদন ও তা থেকে নতুন করে বহুমূল্যের সামগ্রী তৈরি করার লক্ষ্যেই হাঁটছে ভারত। মূলত উপকূল অঞ্চল, সেখানে রয়েছে এই খনিজের অফুরন্ত ভাণ্ডার। আভ্যন্তরীণ কাজের জন্য দেশে প্রচুর পরিমাণে স্থায়ী চুম্বকের দরকার। মোনাজাইট হলো এমন এক উপাদান যা এই চুম্বক তৈরির ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়ে থাকে। সেই সঙ্গে ভূগর্ভে খনিজ পদার্থ হিসেবে মজুদ রয়েছে নিকেল, কোবাল্ট, সীসা, তামা সহ আরও অন্যান্য সামগ্রী। চীন থেকে আমদানি করার যে আমাদের রেওয়াজ রয়েছে তাও অনেকাংশে কমে যাবে সেই নির্ভরতা। বিদেশি মুদ্রা সাশ্রয় হবে, দেশ এগিয়ে চলবে। আত্মনির্ভরতার যে নতুন ভাবনা, নতুন পরিকল্পনা বাস্তব রূপায়ণের ক্ষেত্রে ধাপে ধাপে যে অগ্রগতি ঘটছে, চলতি বাজেটে বিরল পৃথিবী করিডোর যে প্রস্তাব রাখা হয়েছে তা বাস্তব রূপায়ণে সচেষ্ট কেন্দ্রীয় সরকার। এ নিয়েই চলছে দিনভর আলোচনা। স্থায়ী চুম্বক কী কাজে লাগে? ক্ষেপণাস্ত্রে, উৎক্ষেপণের কাজে, বিদ্যুৎ পরিচালিত ইলেকট্রিক ভেহিকেলসের ক্ষেত্রে এই চুম্বকের ব্যবহার দিন দিন বাড়ছে। সেই চাহিদার যে যোগান তা কাটিয়ে তুলতে, সরবরাহ করতে নতুন এই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ আগামী দিনে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলেই ধারণা। সেদিকেই তাকিয়ে রয়েছেন দেশবাসী। এ নিয়েই আলোচনা আমাদের দিনান্তে।